একটি প্রবাদ আছে, শাকের মধ্যে পুঁই আর মাছের মধ্যে রুই। আজ এই রুই মাছ দিয়েই একটু আলাদাই রান্না আপনাদের সামনে আমি তুলে ধরব। নমস্কার, আমি শাওন পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের রান্নাটা খুবই ছোট এবং খুবই সুস্বাদুযুক্ত। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাবো রুই মাছের রেজালা। আপনারা রুই মাছের রেজালাও করতে পারেন, আবার কাতল মাছেরও করতে পারেন। আমি রুই মাছটা নিয়েছি 6 পিস রুই মাছ, ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা, ছোটো 1 বাটি নারকেলের দুধ, টক দই, এখানে নিয়েছি গোটা গরম মশলা, গোলমরিচ আর 4টে শুকনো লঙ্কা, আর নিয়েছি তেজপাতা। এখন আমি রান্নাটা করে নেব। আমি মাছটা ভাজার জন্য মাছটার মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি। এটা সাদা সাদা রান্নাই হবে, সেজন্য আমি এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি না। ওদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। সাদা তেলে রান্নাটা করতে হবে, তাই আপনারা সাদা তেলে রান্নাটা করার চেষ্টা করবেন। আর তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছ গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি মাছগুলো। রুই মাছটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি, তবে কড়া করে ভাজবো না মাছটা। এখন মাছটা তুলে নেব। 2 পিসি আমার ভাজা হয়ে গেছে, আমি মাছটা তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলটা বেঁচে গেছে, ওই তেলে আমি রান্নাটা করে নেব। এখন ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা আর গোলমরিচটা থেতো করে নিয়েছি, নিয়ে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা করে নেব। গরম মশলা ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটাটা। দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণের সাথে বাটা মশলা, ফোড়ন সমস্ত ভালো মতো করে মিশিয়ে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ, আদার কাঁচা লঙ্কার গন্ধটা চলে না গিয়ে তেল ছেড়ে দিচ্ছে। আঁচটাকে লো টু মিডিয়ামে রেখেছি। পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে সুন্দর মতো তেল ছেড়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। দই দিয়ে সমস্ত মশলার সাথে ভালো মতো করে কষে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ। এই রান্নাটা সাদা সাদা হবে, ওই জন্য আমি লঙ্কার গুঁড়োও দিচ্ছি না, হলুদের গুঁড়োও দিচ্ছি না। মশলা গ্রেভিটা ফুটে গেছে, এখন আমি একটু অল্প পরিমাণে মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আঁচটাকে আমি লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেব। গ্রেভিটা ফুটে উঠলে ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এখন 2-3 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। গ্রেভিটা ভালো মতো ফুটে গেছে, এখন এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামেই রেখেছি। আমার ইউটিউবের সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে আমি কিন্তু প্রফেশনাল ফটোগ্রাফার রাখিনি। আমার হাজবেন্ডই আমার রান্নার সমস্ত ভিডিওগুলো ফটোগ্রাফি করে। এই মুহূর্তে আমার পক্ষে দামি মোবাইল, ক্যামেরা আর ফটোগ্রাফার রাখার ক্ষমতা নেই। তাই জন্য আমি আপনাদেরকে বলছি যে আমার যদি রান্না সংক্রান্ত কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ভুলগুলো শুধরে নেব।
ইউটিউবে সকল বন্ধুদের উদ্দেশ্যে আরেকটা কথাও বলছি, যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিও দেখছেন, তাদেরকে অনুরোধ করব যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কারণ আমার একটা উইশও আছে যে আমার 1000 সাবস্ক্রাইবার যখন হয়ে যাবে তখন আমি আমাদের এখানে একটা অনাথ আশ্রম আছে, সেই অনাথ আশ্রমের বাচ্চাদের আমি নিজে হাতে রান্না করে খাওয়াবো। আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। মাছটার মধ্যে সমস্ত মশলা ঢোকা অবধি ওয়েট করব এবং গ্রেভিটা যাতে আর একটু কমে সেটাও জন্য ঢাকনা দিয়ে দিলাম। আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে 3-4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম। 3-4 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে এখন গ্রেভি অনেকটাই কমে গেছে এবং মাছগুলোর মধ্যে সমস্ত মশলাগুলোও ঢুকে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। এটা সার্ভ করার জন্য একদম রেডি। এটা খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর আপনারা যদি গ্রেভিটা আর একটু কমাতে চান তাহলে আর একটু কমিয়ে নেবেন, তাহলে ভাত পোলাও সাথেও খেতে খুবই ভালো লাগে।